ভক্তগোষ্ঠী সহিতে গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। শ্রী চৈতন্য ভাগবতী মধ্যখণ্ডে প্রথম অধ্যায়। অজামিল উদ্ধারিল যে কৃষ্ণের নামে, ধনকুল বিদ্যা মদে তাহা নাহি জানি। শুনো ভাই সব সত্য আমার বচন, ভজহ অমূল্য কৃষ্ণ পাদ পদ্মধন। গতকল্য পর্যন্ত আমরা আস্বাদন পেয়েছি যে গৌরহরি গয়া থেকে প্রত্যাবর্তন করে সকল ভক্তগণের সঙ্গে মিলিত হলেন। তারপর নিজের গুরু গঙ্গাদাস পণ্ডিতের কাছে গেলেন, তাকে প্রণাম করলেন। গঙ্গাদাস পণ্ডিত তাকে আলিঙ্গন করে বললেন, তোমার পড়ুয়া সব তোমার অবধি, পুঁথি কেহ নাহি মেলে ব্রহ্মা বলে যদি। তুমি যেদিন চলে গেছো সেদিন থেকে তোমার ছাত্ররা আর পুঁথি পড়ছে না। স্বয়ং ব্রহ্মাও যদি বলে তবু তার কথা তারা শুনছে না। তাই গৌরহরি এবার ছাত্রদের পড়াতে লাগলেন। যা কিছু পুঁথি পড়াচ্ছেন সব কিছুর মধ্যেই তিনি সত্যবৃত্তি টিকা সব কিছু তিনি কৃষ্ণ ভক্তির ব্যাখ্যা করছেন এবং সবাইকে বলছে, ভাই সব শোনো, ভাই সব সত্য আমার বচন, ভজহ অমূল্য কৃষ্ণ পাদ পদ্মধন। তোমরা সবাই কৃষ্ণকে ভজন করো। এই জগতের মাস্টারমশায় তারা কি কৃষ্ণ ভজনের কথা বলে গো? না। স্কুল কলেজে ইউনিভার্সিটিতে তারা জড়বিদ্যা শেখায়, কৃষ্ণ ভক্তির কথা বলে না। আর সেখানে লেখাও নাই, তারা বলবে কি? মহাপ্রভুর সময়ে তখন তো টোলে পড়ানো হতো, আর সেই সমস্ত টোলে আমাদের ভারতীয় শাস্ত্র, বেদ পুরাণ ইত্যাদি পড়ানো হতো। এখন তো সব আধুনিক জগতের সব কথা। তা প্রভু পড়াচ্ছেন আর সব কিছুর মধ্যে কৃষ্ণ ভক্তির কথা বলছেন। যে চরণ সেবিতে লক্ষ্মীর অভিলাষ, যে চরণ সেবিয়া শঙ্কর শুদ্ধ দাস, যে চরণ হইতে জাহ্নবী পরকাশ, হেন পাদ পদ্মে ভাই সবে হও দাস। সবে হই দাস, এসো সেই চরণে আমরা দাস হই। যে এই পদ্ম লক্ষ্মী নিরবধি সেবা করছেন, যে পদ্ম শঙ্কর অর্থাৎ ভোলানাথ যার চরণে দাস, যে চরণ থেকে গঙ্গার প্রকাশ, হেন পদ্মে ভাই সবে হই দাস। আমাদের এই মানব জন্ম যদি সার্থক করতে চাই, তাহলে কৃষ্ণের চরণের দাস হয়ে তার সেবা করতে হবে। দেখি কার শক্তি আছে এই নবদ্বীপে, খণ্ডুক আমার ব্যাখ্যা আমার সমীপে। গৌরহরি বলছেন গৌরব করে, আমি যে ব্যাখ্যা করলাম, এমন কোন পণ্ডিত অধ্যাপকের ক্ষমতা আমার ব্যাখ্যাকে খণ্ডন করুক। এটাই গৌরহরি বল। পরম ব্রহ্ম বিশ্বম্বর শব্দ মূর্তিময়, যে শব্দে যে বাখা নেন সেই সত্য হয়।
মোহিত পড়ুয়া সব শুনে এক মনি, প্রভু বিহ্বল হইয়া সত্যে সেবাখানি। সহজেই শব্দমাত্রে কৃষ্ণ সত্য কহে, ঈশ্বর যে বাখানিব কিছু চিত্র নহে। ক্ষণেকে হইলা বাহ্য দৃষ্টি বিশ্বম্ভর, লজ্জিতা হইয়া কিছু কহই উত্তর। সব কিছুর মধ্যেই কৃষ্ণ সম্বন্ধে ব্যাখ্যা করছেন, মানে বিভোর হয়েছিলেন কৃষ্ণ প্রেমে। হঠাৎ বাহ্য জ্ঞান যখন ফিরে এলো, তখন গৌরহরি একটু লজ্জিত হলেন, আর শিষ্যদেরকে বললেন, আজই আমি কোন রূপ সূত্র ব্যাখ্যা নিল, আজ সূত্র ব্যাখ্যা কিভাবে করেছি আমি। পড়ুয়া সকল বলে কিছু না বুঝিল। যারা পড়ুয়া তারা বলছে কিছুই বুঝতে পারছি না। অতএব কিছু যত কিছু শব্দে বাখানহ কৃষ্ণ মাত্র, বুঝিতে তোমার ব্যাখ্যা কে আছে পাত্র। তুমি যা কিছু ব্যাখ্যা করছো সব কৃষ্ণ সম্বন্ধে, কৃষ্ণ ভক্তি ছাড়া আর কিছু বলছো না। তাই তোমার ব্যাখ্যা বুঝবে কার এমন শক্তি। হাসি বলে বিশ্বম্ভর, শোনো ভাই সব, শোনো সব ভাই, পুঁথি বান্ধ আজই চলো গঙ্গা স্নানে যাই। ঠিক আছে, তোমরা আজকে পুঁথি বন্ধ করো, চলো গঙ্গা স্নানে যাই। বান্ধিলা পুস্তক সবে প্রভুর বচনে, গঙ্গা স্নানে চলিলেন বিশ্বম্ভর শনি। গঙ্গা জলে কেলি করে প্রভু বিশ্বম্ভর, সমুদ্রের মাঝে যেন পূর্ণ শশুধর। সমস্ত পড়ুয়াদের সঙ্গে প্রভু জলকেলি করছেন, সাঁতার কাটছেন গঙ্গা জলে। পরম সুকৃতি সব দেখে নদিয়ায়, গঙ্গা জলে কেলি করে বিশ্বম্ভর রায়। ব্রহ্মাদির অভিলাষ যে রূপ দেখিতে, হেন প্রভু বিপ্র রূপে খেলায় জগতে। যে রূপ দেখবার জন্য ব্রহ্মাদি দেবগণের অভিলাষ, আজ গঙ্গার ঘাটে সেই গৌরহরিকে সাক্ষাৎ দর্শন করছেন ভাগ্যবন্ত জন। গঙ্গা ঘাটে স্নান করে যত সবজন, সবেই চাহেন গৌরচন্দ্রের বদন। অনন্যে সর্বজনে কহয়ে বচন, ধন্য মাতা পিতা যার এহেন নন্দন। পিতাই গৌর হরি। সবেই বলা বলি করছেন, যেহেন পুত্র যার ঘরে জন্মেছেন, তার মাতা পিতা ধন্য। শুধু রূপেই সুন্দর নয়, রূপ গুণ সব দিক দিয়েই সুন্দর। রূপ থাকলেও যদি গুণ না থাকে তাহলে মানায় না। হরি বল। গঙ্গার বাড়িল প্রভু পরশে উল্লাস, আনন্দে করয়ে দেবী তরঙ্গ প্রকাশ। প্রভুর পরশ পেয়ে গঙ্গা আনন্দে তরঙ্গ খেলছেন। তরঙ্গের ছলে নিত্য করয়ে জাহ্নবী, অনন্ত ব্রহ্মাণ্ড যার পদযুগ সেবী। গঙ্গা আনন্দে উত্তাল তরঙ্গ খেলছেন। অনন্ত ব্রহ্মাণ্ড যার পদযুগ সেবা করেন। চতুর্দিকে প্রভুরে বেরিয়া জন্য সুতা, তরঙ্গের ছলে জল দেয় অলক্ষিতা। তরঙ্গের ছলে গঙ্গা আমার প্রভুর চরণ ধোয়াচ্ছেন। বেদে মাত্রে সব লীলার মর্ম জানি, কিছু শেষে ব্যক্ত হবে সকল পুরাণী। স্নান করি গৃহে আইলেন বিশ্বম্ভর, চলিলা পড়ুয়া বর্গ যথা যার ঘর। বস্ত্র পরিবর্ত করি ধুইলা চরণ, তুলসীরে জল দিয়া করিলা সেবন। যথাবিধি করি প্রভু গোবিন্দ পূজন, আসিয়া বসিলা গৃহে করিতে ভোজন। আর এখনকার যুগের মানুষ ভগবান স্বয়ং
তুলসী পূজা করছেন, গোবিন্দ সেবা দিচ্ছেন, বিষ্ণু পূজা না করে, তুলসী সেবা না করে ভোজন করছেন না। আগে গঙ্গা স্নান করে এলেন, তারপরে তুলসী সেবন করলেন, বিষ্ণু পূজা বা গোবিন্দ সেবা করে এবার ভোজনে বসলেন। আমাদের শাস্ত্রে বলা আছে, স্নান না করে ভোজন করলে অন্য জিনিস খাওয়া হয়। জয় রাধা। গোবিন্দের সেবা না দিয়ে কিছু খেলে অন্য জিনিস খাওয়া হয়। এখন বলবো না সেটা। তুলসীর মঞ্জরি সহিত দিব্য অন্ন, মায়ানি সম্মুখে করিলা উপসন্ন। সচিমা কি করলেন? তুলসীর মঞ্জরির সঙ্গে দিব্য অন্ন এনে গৌরহরির সামনে দিলেন। বিশ্বক সেনেরে প্রভু করে নিবেদন, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ করেন ভোজন। মানে বিষ্ণু নারায়ণকে তিনি নিবেদন করলেন। নিজেই নারায়ণ, আবার নারায়ণের নামে নিবেদন করছে। অনিবেদিত দ্রব্য খেলে সেটা অন্য জিনিস খাওয়া হয়, এই জন্যে গোবিন্দকে নিবেদন করে খেতে হবে। সম্মুখে বসিলা শচী জগতের মাতা, গৃহের ভিতরে দেখে লক্ষ্মী প্রতিব্রতা। মায়ে বলে আজি বাপ কি পুঁথি পড়িলা, কাহার সহিত কিবা কন্দল করিলা। মা বলছে, নিমাই আজ কি পুঁথি পড়লি, তার সঙ্গে ঝগড়া করে এলে? প্রভু বলে আজি পড়িলাম কৃষ্ণ নাম, সত্য কৃষ্ণ চরণ কমল গুণধাম। প্রভু বলছেন আজকে পড়লাম কৃষ্ণ নাম, এটাই পড়লাম, সত্য কৃষ্ণ চরণ কমল গুণধাম। কৃষ্ণের চরণই সত্য। সত্য কৃষ্ণ নাম গুণ শ্রবণ কীর্তন, সত্য কৃষ্ণ চন্দ্রের সেবক যে যে জন। কি সুন্দর বলছেন, বলছেন সত্য কৃষ্ণ নাম গুণ শ্রবণ কীর্তন। কৃষ্ণের নাম গুণ লীলা এ সকলই সত্য, এগুলি শ্রবণ কীর্তনই মানব জন্মের সার্থকতা। সত্য কৃষ্ণচন্দ্রের সেবক যে যে জন। যেমন রামানন্দকে গৌরহরি প্রশ্ন করেছিলেন যে কাহার স্মরণ জীব করে অনুক্ষণ, জীব কাকে সবসময় স্মরণ করবে? অনুক্ষণ মানে সবসময়। তখন রামানন্দ উত্তরে বলেছিলেন, কৃষ্ণ নাম গুণ লীলা জীবের প্রধান স্মরণ। নিতাই গৌর হরি বল, আর কিছু স্মরণ করবে না। কৃষ্ণ নাম গুণ লীলা, এটাই জীবের প্রধান স্মরণ। কিন্তু যখনই কৃষ্ণের কথা স্মরণ করতে চাই, কৃষ্ণকে ধ্যান করতে চাই, কৃষ্ণের নাম গুণ শুনতে চাই, তখনই স্মরণে অন্য কিছু এসে যায়। হ্যাঁ, জয় রাধে। স্মরণে মানে মানুষে মনের মধ্যে অন্য বিষয় চিন্তা এসে যায়। ব্যবসা বাণিজ্যের কথা, পুত্র পরিজনের কথা, এসব এসে যাচ্ছে। গোবিন্দের নাম গুণ লীলা স্মরণ করব কি? এই জন্যে কীর্তনটাকে শ্রেষ্ঠ বলছেন। কারণ কীর্তনটা এমন, ঠাকুরমশাই বলছেন, শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব, সিংহ রবে জয়ছে করিগণ। যদি উচ্চস্বরে বদনে কৃষ্ণ নাম করা যায়, তাহলে গোবিন্দ রব শুনে কি হবে? সব পালিয়ে যাবে,
সিংহরবে জয়ছে করিগণ। যেমন সিংহের গর্জন শুনলে করি অর্থাৎ হাতি ভয়ে পালিয়ে যায়, তেমনি যখনই আপনি উচ্চস্বরে কৃষ্ণ কীর্তন করবেন তখনই অন্তরে মানে যারা আছে ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, রিপুগুলি এগুলি তারা ভয় পেয়ে পালিয়ে যাবে, কিংবা তারা অনুগত হয়ে সেবা করবে। শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব, সিংহ রবে জয়ছে করিগণ। এই জন্য উচ্চস্বরে কীর্তনের বিধান দিয়েছেন। মালায় জপ করছি কিন্তু মনের মধ্যে অন্য কিছু ভাবনা করছি, হ্যাঁ, কিন্তু যখন উচ্চস্বরে গাইবেন তখন অন্য সবাই আসতে একটু দ্বিধাবোধ করবে। শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব, সিংহ রবে জয়ছে করিগণ। নিতাই গৌর হরি বল। তা গৌর হরি বললেন, মা আমি আজকে কৃষ্ণ নাম পড়লাম, সত্য কৃষ্ণ চরণ কমল গুণধাম, সত্য কৃষ্ণ নাম গুণ শ্রবণ কীর্তন, সত্য কৃষ্ণ চন্দ্রের সেবক দিদিজন। কি কি সত্য? না কৃষ্ণ চরণ কমল সত্য, তার গুণ, তার ধাম সত্য, তার নাম গুণ শ্রবণ কীর্তন সত্য, এবং কৃষ্ণের চরণের যে সেবক তারা সত্য। সেই শাস্ত্র সত্য কৃষ্ণ ভক্তি কহে যায়, অন্যথা হইলে শাস্ত্র পাষণ্ডত্ব পায়। গৌরহরি আরো বলছেন কি? বলছেন সেই শাস্ত্র সত্য যে শাস্ত্রের মধ্যে কৃষ্ণ ভক্তির কথা আছে। যে শাস্ত্রে কৃষ্ণ ভক্তির কথা নাই সে শাস্ত্র পাষণ্ডত্ব পায়। যেমন যার মধ্যে হরিভক্তি কৃষ্ণ ভক্তি নাই সে পাষণ্ড, তেমনি যে শাস্ত্রের মধ্যে কৃষ্ণ ভক্তি কথা নাই সে শাস্ত্রও পাষণ্ড। নিতাই গৌর হরি বল। সে কথা সে শাস্ত্র শোনা আমাদের নিষেধ। সে শাস্ত্র শুনলে আমাদের কৃষ্ণ ভক্তি হানি হবে। ওই জন্য নরোত্তম চৈতন্য চরিতামৃতে বলা আছে, বহু শাস্ত্র কলাভ্যাস বাখানো বর্জিবে, বহু শিষ্য না করিবে। বহু শিষ্য করতেও না করছেন ভক্তি 64 প্রকার অঙ্গের মধ্যে। হ্যাঁ, এটা ভক্তির অসমৃত সিন্ধুতে রূপ গোস্বামীপাদ উল্লেখ করেছেন, সেটা আবার চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা হয়েছে সনাতন শিক্ষায়। বহু শাস্ত্র কলা অভ্যাস বাখানো বলছে, বহু শিষ্য করতেও না করছে এবং বহু শাস্ত্র কলা অভ্যাস ব্যাখ্যা বর্জন করতে বলছে। আমাদের মনে তো অনেক রকম আকাঙ্ক্ষা জাগে যে ওই শাস্ত্র একটু পড়ে দেখি ওটাই কি বলছে, তাই না? আমি তো মোবাইল দেখি না, তো মোবাইল আমার কাছে রেখে গেছে। আমি অন্য একটা জিনিস দেখতে গেলাম, একজনের পাঠ, শ্যামসুন্দর বাবাজি মহারাজের পাঠ। শুরু থেকে দেখি সরকার কি বলছেন ওইটা এসে গেল, রেশন বন্ধ করে দেবে, আবার আরো অনেক কিছু এসে যাচ্ছে। এই সর্বনাশ, এগুলোও দেখতে ইচ্ছে করছে। চমকপ্রদ কথা আকর্ষণ বাড়াচ্ছে সব। কিন্তু আমাদের এই জন্য বলছেন যে বহু শিষ্য বহু না করিবে, বহু শাস্ত্র কলাভ্যাস বাখানো বর্জিবে। একমাত্র আমাদের গোস্বামীদের গ্রন্থাবলী, আমাদের যুগল ভজনের আনুকূল্যে যে শাস্ত্র, সেই শাস্ত্রই পড়তে হবে। যুগল ভজনের বিরোধী যে সমস্ত কথা লেখা আছে যে সমস্ত শাস্ত্রে, সে শাস্ত্র আমরা পড়ব না। তাই গৌর হরি বল।
তাই প্রভু বলছেন, সেই শাস্ত্র সত্য কৃষ্ণ ভক্তি কহে যায়, অন্যথা হইলে শাস্ত্র পাষণ্ডত্ব পায়। প্রভু একটা শাস্ত্রের শ্লোক উদ্ধৃত করেছেন জৈমিনী ভারতী 400 পর্বণীতে, যস্মিন শাস্ত্রে পুরাণে বা হরিভক্তি ন দৃশ্যতি শ্রোতব্যং নৈব তৎশাস্ত্রম যদি ব্রহ্মা স্বয়ং বলেন। জৈমিনী ভারতে এটা বলা আছে যে শাস্ত্রে বা পুরাণে হরিভক্তি কথা নাই, যদি ব্রহ্মা নিজেও সেই শাস্ত্র কথা বলেন, তাহলেও সেই শাস্ত্র বা সেই পুরাণ কিছুতেই শ্রবণ করিবে না। স্বয়ং ব্রহ্মাও যদি বলেন। তাই গৌর হরি বল। সাধু সাবধান। মনসামঙ্গল, তারপর উপাচালি, সে পাঁচালি আছে না, কত পাঁচালি। কোন পাঁচালি পড়া শোনা নিষেধ। শুদ্ধ কৃষ্ণ ভক্তি যারা আরাধনা করবেন, অসৎ ক্রিয়া কুটিনাটি, ঠাকুরমশাই বলছেন, অসৎ ক্রিয়া কুটিনাটি ছাড়ো অন্য পরিপাটি, অন্য দেবে না করিহ রতি, আপন আপন স্থানে পীড়িতি সবাই টানে, ভক্তি পথে পরয় বিগতি। আপনি যদি অন্য দেবতাকে পূজা দেন প্রতিদিন বা ভোগ টোগ দেন, ওই দেবতা কি করবে? আপনাকে তার দিকে টানবে। আমাকে যদি আপনি প্রতিদিন ভালো মন্দ খাওয়ান, তাহলে কি বলবো? আমাদের আশ্রমে যাবেন, বা আমাদের মন্দিরের সদস্য হয়ে যান, এইখানে থাকেন, ইত্যাদি ইত্যাদি টেনে নেব। কোনো দেবতাকে যখনই আপনি পূজা দিবেন, নৈবেদ্য দিবেন, তাকে স্মরণ করবেন, ওই দেবতা আপনাকে টানবে। কেউ বলছেন মা কালী আমায় স্বপ্নে দেখা দিচ্ছেন, এ করছেন, করবেই তো, দেখা দেবে না? মা মনসা এটা বলছেন, সেটা বলছেন, স্বপ্নে সব দেখছি, তো টানবেই। আপনি যেটা ভাববেন সেটাই স্বপ্নে দেখবেন। জয় রাধি, নিতাই গৌর হরি বল। এই জন্য সবসময় ঠাকুরমশাই বলছেন, রাধা কৃষ্ণ কর ধ্যান, স্বপ্নেও না বলো আন। সবসময় রাধা কৃষ্ণকেই ধ্যান করো, স্বপ্নেও যেন অন্য কিছু ভেবো না। আর প্রেম বিনা কিছু নাহি চাও, আর প্রেম ছাড়া অন্য কিছু চাইবে না। যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম, পীড়িতি আরতি রসে ধ্যাও। যুগল কিশোরের যে প্রেম, ওটা কেমন? লক্ষ্যবান যেন হেম। রাধা কৃষ্ণের যে প্রেম, ওটা লক্ষ্যবান হেম। হেম মানে সোনা। সোনাকে আগুনে পোড়ালে তাকে বান বলে, বান্দোয়া। একবার পোড়ালে এক বান, দুইবার পোড়ালে 2 বান, 5 বার পোড়ালে 5 বান, 100 বার পোড়ালে 100 বান। আর লক্ষ্যবান হেম মানে আগুনের সোনাকে যদি 1 লক্ষ বার পোড়ানো হয়, সে আগুনে কি আর কোনো মলিনতা থাকে গো? 5 বার পোড়ালেই চলে যায় মলিনতা, নাই 10 বার পোড়ানো, আর খাদ থাকবে না। রাধা কৃষ্ণের প্রেম এত নির্মল, বলছেন যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম, এক বিন্দু কামগন্ধ নাই। আমরা জড় জগতের মানুষ, জড় বুদ্ধি, জড়
বিদ্যায় আমরা বুদ্ধিমান, আমাদের মন বুদ্ধি সব জড়, বৈষয়িক মন। এই মন বুদ্ধি নিয়ে রাধাকৃষ্ণের প্রেম বিচার করা যাবে না। রাধাকৃষ্ণের প্রেমকে আস্বাদন করতে গেলে আমাকে কি করতে হবে? এই দেহের কথা ভাবলে হবে না, নিজের মঞ্জরি স্বরূপটি জাগাতে হবে। মঞ্জরি স্বরূপটি জাগাতে হবে, ভেতরে জাগাতে হবে। যে স্বরূপটি হারিয়ে গেছে সেটাকে জাগাতে হবে। একটা স্বরূপ মহাপ্রভু বলেছেন সনাতন কি, জীবের প্রকৃত স্বরূপ কি না কৃষ্ণ নিত্য দাস। অনাদিকাল থেকেই কৃষ্ণের চরণের দাস প্রত্যেকটা জীব। তো সে আমি কৃষ্ণ দাস, এই স্বরূপটি হারিয়ে গেছে। আমি হয়ে গেছি মায়ের দাস, মায়ের দাসত্ব করছি, মায়ের চাকরি করছি। আমি যে কৃষ্ণ দাস, এই স্বরূপটি জাগাতে হবে। যখনই স্বরূপ জাগরণ হবে তখন এই দেহেন্দ্রিয় আর মায়ের দাসত্ব করবে না। ভূতের ব্যাগার আর খাটবে না সে। ভূতের ব্যাগার অনেক খেটেছি, আর খাটব না। আজকে একজন ভক্ত এসেছেন, বলছেন দীক্ষা নেব। বাবা অনুকূল ঠাকুরের মতে ছিলেন, দীক্ষা নেবে। খুব আনন্দ সংবাদ। তাহলে তো প্রসাদ খেতে হবে। বলছে আমি তো খেতে চাই, কিন্তু বাড়িওয়ালা তো খেতে চায় না। এখন বাড়িওয়ালা না খেলে কি হবে? বলছেন আমি তো নিরামিষই খাই, কিন্তু ছোঁয়াছুঁয়ি হয়, কি হবে? বাড়িওয়ালা খাবে না। আমি তাহলে তুমি নিজে রান্না করে খাও, দেখো কি কর। তোমার সহধর্মিনী তো, তাই তো? কি গো সহধর্মিনী মানে কি? আপনারা তো ভালো জানেন, আমি বুঝি না। কাকে বলে গো সহধর্মিনী? মানে স্বামীর ধর্মে যিনি সহযোগিতা করেন, তাই তো? স্বামীর ধর্মে যিনি সহযোগিতা করেন তিনি সহধর্মিনী। না, স্বামীর ধর্মের যে ভাগ নেবে সেই না? তাহলে একজন ভজন করবে আর একজন করবে না, কি করে ভজন হবে বলুন? তাহলে ওটাকে ত্যাগ করতে হবে, তাই না? সে সঙ্গ ত্যাগ করতে হবে। কারণ এর সঙ্গে সম্বন্ধ কোনোদিন ছিলও না, থাকবেও না। থাকবে? চিরকাল সম্বন্ধ থাকবে? যাদের চলে গেছে, কারো পত্নী চলে গেছে, কারো স্বামী চলে গেছে, তাই না? সঙ্গে করে তো নিয়ে গেল না, ভাবলো না যে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আমার সঙ্গে চলো, তো আমিও গেলাম না। জয় রাধা। একা একাই এসেছি, একা একাই যেতে হবে। খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। সম্বন্ধ কোনোদিন ছিলও না, থাকবেও না, কিন্তু মায়ের বন্ধন। অনিত্যকে নিত্য বলে মনে করছি, আর নিত্য বস্তু যেটা সেটাকেই অনিত্য বলে মনে হচ্ছে। অনাদিকালের সম্বন্ধ যার সঙ্গে, অনন্ত জন্ম ধরে আমি কৃষ্ণের চরণের দাস, কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস। এই স্বরূপটাকে জাগাতে হবে। আরেকটি স্বরূপ, আপনি যখন যুগল ভজনে যাচ্ছেন তখন গুরুদেব একটা স্বরূপ আপনাকে দিয়ে দিলেন। এই স্বরূপটি তোমার প্রকৃত স্বরূপ, এটাকে জাগাতে হবে। কি? তোমার বয়স 12 বছর 2 মাস কি 3 মাস, তোমার নাম অমুক মঞ্জরি,
তোমার অঙ্গের আভরণ এরকম, তোমার অঙ্গের বর্ণ এরকম, গৌরবর্ণ। তোমার কোথায় নিবাস, কখনো বর্ষানায়, কখনো যাবটে। তোমার এই সেবা, আম্বুল সেবা নাকি ব্যজন সেবা, যাই হোক গুরুদেব এটা নির্দিষ্ট করে দেবেন। আর ওই স্বরূপটি আমাকে ভাবনা করতে হবে, ধ্যান করতে হবে, ভাবনা করতে হয় আমি রাধাচরণের দাসী, আমার রূপে গুণে ডগমগী। এত রূপ, এই প্রাকৃত জগতের কোনো সুন্দরী আমি নই, অপ্রাকৃত জগতের আমি সুন্দরী। সখিনাং সঙ্গিনী রূপাম আত্মানাং বাসনাময়ীম আজ্ঞা সেবা পরাং তত্তৎ কৃপালঙ্কার ভূষিতাম। আমি সখীদের মধ্যে তাদের মতোই একজন। সখিনাং সঙ্গিনী রূপাম, তাদের মতোই আমার রূপ গুণ হবে। এত রূপ এত গুণ হবে, ঠাকুরমশাই বলছেন রূপে গুণে ডগমগী সদাব অনুরাগী বসতি করিব সখী মাঝে। এত রূপ হবে যে আমার রূপ দেখে গোবিন্দ পাগল হয়ে যাবে। প্রাকৃত জগতের কোনো সুন্দরীকে দেখলে গোবিন্দ পাগল হয় না, পদ্মগন্ধ বেরোলেও গোবিন্দ তার দিকে তাকাবে না। কারণ গোবিন্দ তো ওই প্রাকৃত জগতের সুন্দরী রূপ দেখবে না, ও তো পঞ্চভৌতিক। সবচেয়ে স্বর্গের অপ্সরা দেবী, তাদের অঙ্গ দিয়েও পদ্মগন্ধ বেরোয়, তাদের দিকেও গোবিন্দ তাকায় না। বলছেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গোপিকা রমন, তিনি গোপিকার রমন, গোপিকার প্রাণবল্লভ। দেবী কিংবা অন্য স্ত্রী না করে স্পর্শন। জয় রাধে। এই জন্য আমাকে স্বর্গের দেবী হলেও হবে না, বিশ্ব সুন্দরী হলেও হবে না, আমাকে অপ্রাকৃত সুন্দরী হতে হবে। তবে তো গোবিন্দ পাগল হবে গো। কিন্তু গোবিন্দ পাগল হলেও আমি পাগল হব না। একদিন এক রাধা দাসী ফুল তুলছে নির্জন বন, আর রাধা নামের গান গাইছে। যেখানে রাধা নাম হয় গোবিন্দ তার থাকতে পারে না, সেখানে ছুটে যায়। ঠাকুরমশাই বলছেন রাধা নামে কৃষ্ণ খুশি, কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই। রাধা নামে পায় কৃষ্ণচন্দ্র। ওই যে রাধা নাম গাইছে, গোবিন্দ আর থাকতে পারে না, এসে গেছে। এসে পিছন থেকে আঁচল টেনে ধরেছে। দাসী বলছে কে? আমি শ্যাম। আঁচল ধরেছে কেন? ছেড়ে দাও। না, ছাড়বো না। এসো নির্জন বন, তুমি আর আমি ছাড়া কেউ নাই, আমার সঙ্গে মিলিত হও। দাসী বলছে না, আমি রাধার দাসী, রাধার চরণে আমি সর্বস্ব সঁপে দিয়েছি। আমি রাধার সুখে সুখী, আমি তো নিজের সুখ চাই না। দেখুন গোবিন্দ বলছে তুমি আমার সঙ্গে বিলাস চাও না? না, আমি রাধার দাসী, রাধার সুখী সুখী। তোমার বিলাস বাসনা জেগেছে? ঠিক আছে, আমার সঙ্গে চলো, আমি যতন করে মিলাইয়ে দিব আমার প্রাণেশ্বরী রাধারানীর শানে, তোমায় যতন করে মিলাইয়ে দিব। প্রাণেশ্বরী রাধারানীর শানে বলি আমার সঙ্গে চলো তুমি, প্রাণেশ্বরী রাধারানীর শানে তোমায় যতন করে মিলাইয়ে দিব। এই বলে রাধা দাসী গোবিন্দকে নিয়ে নির্জনে রাধার সঙ্গে মিলন করিয়ে দিলেন। জয় রাধে। বলুন এমন কোন পতিব্রতা রমণী আছে গো, এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করবে?
বলুন তো, নির্জন বন, কেউ নেই, কিন্তু রাধার দাসী কেমন নিষ্ঠা, এত রূপবতী যে গোবিন্দ পাগল হয়ে গেছে। তারপরে শুনুন, রাধার সঙ্গে মিলন হলো। গোবিন্দ বলছেন, তোমার এই দাসীকে আমি একটু কিছু পুরস্কার দিতে চাই। রাধারানী হেসে বললেন, দাও, তোমার যা খুশি। বলছে, ওর কৃপাই তো আমি তোমার সান্নিধ্য পেলাম, তোমার যা খুশি দাও। তা গোবিন্দ বলছে, না, তোমার অনুমতি ছাড়াও আমার পুরস্কার নেবে না। রাধারানী হেসে বলছে, তাই? ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার গলার ওই প্রসাদী মালাটা ওর গলায় পরিয়ে দাও। গোবিন্দ রাধারানীর আজ্ঞা মতো প্রসাদী মালা গলার থেকে খুলে দাসীর গলায় পরাতে গেল। যেই পরাতে গেছে, দাসী হাত তুলে বলছে, না, ওই মালা আমি পরবো না, পরবো না ওই মালা। গোবিন্দ নালিশ করছে রাধারানীর কাছে, তোমার দাসী আমার পুরস্কার নিচ্ছে না। রাধারানী হেসে বলছেন, মনে হয় ওই পুরস্কারটা ওর পছন্দ হয়নি। শ্যাম, তুমি এক কাজ করো, তোমার মুখের ভিতর যে তাম্বুল আছে না, ওই চর্বিত তাম্বুল একটু বের করে আমার দাসীর মুখের ভিতর ঢুকিয়ে দিই, তাহলে নিশ্চয় না করবে না। গোবিন্দ রাধারানীর নির্দেশ মতো নিজের অধরামৃত বের করে দাসীর মুখে দিতে গেলেন। নিল, মুখ ঢেকে বলছে, না, ওই প্রসাদ আমি নিব না গো। বলুন, এমন সুযোগ যদি আমাদের কাছে আসে, আমরা না করব? কি গো মায়েরা, বলুন। গোবিন্দের গলার প্রসাদী মালা, তারপরে চর্বিত তম্বু, বাবা, এটা না করা যায়? এমন সৌভাগ্য। রাধা দাসী প্রত্যাখ্যান করছেন, মালা পরব না, ওই প্রসাদ আমি নেব না। কেন গো? ওই প্রসাদ আমি নিব না গো, এখনো রাধারানীর প্রসাদ হয় নাই, তাই ওই প্রসাদ আমি নিব না গো। রাধারানীর প্রসাদ হয় নাই, তাই আমি যে রাধা চরণের দাসী, রাধারানীর প্রসাদ হয় নাই, তাই ওই প্রসাদ আমি নিব না গো। দেখুন কেমন রাধা চরণে নিষ্ঠা, কেমন আত্মসুখ বর্জিতা। আমরা তো প্রসাদ দিলেই প্রসাদ দেন দেন দেন, প্রসাদ কার প্রসাদ বিচার করি না, প্রসাদ দিচ্ছি, দেন প্রসাদ দেন। কিন্তু সবার প্রসাদ খাওয়া যাবে না গো। কৃষ্ণের প্রসাদও রাধা দাসী নিল না। রাধার দাসী তো রাধারানীর প্রসাদ ছাড়া নেয় না। গোবিন্দের প্রসাদে অবজ্ঞা নাই, কিন্তু রাধারানীর প্রসাদ তো এখনো হয় নাই। এই জন্যে কালকে একটা ভক্ত ছেলে বলছে, বাবা নিয়ম সেবার মাস চলছে, অন্য দেবতার প্রসাদ কি নেওয়া যাবে? আমি বললাম মোটেই না। কারণ দেবতার প্রসাদ তো কৃষ্ণকে দেয়া যায় না, নিতাই গৌরকে দেয়া যায় না, রাধারানীকে দেয়া যায় না। যারা কৃষ্ণ ভক্ত তারা যা কিছু পাবে, এক গ্লাস জল নিলেও ওটা তুলসী দিয়ে নিবেদন করবে। নিতাই গৌর, অদ্বৈত কৃষ্ণ, তারপরে রাধারানী, গোস্বামীগণ, গদাধর, শ্রীবাস, সবাইকে নিবেদন করে সবশেষে গুরুবর্গকে দিয়ে নিজে পাবে।
আপনি যদি অন্য দেবতার প্রসাদ দেন, সেটা তো গুরুদেবকেও দিতে পারবে না, কোনো পঞ্চতত্ত্ব বা রাধা কৃষ্ণকেও দেওয়া যাবে না। দেওয়া যাবে? আপনারা বলুন, দেওয়া যাবে? অন্য দেবতার প্রসাদ তাদের দেওয়া যায় না। এই জন্যে বৈষ্ণবরা নেয় না। এটা কোনো ভণ্ডামি না, গোড়ামি টমি এসব কিছু না, এটা হলো নিষ্ঠা। শুনলেন তো, রাধার দাসী কৃষ্ণের প্রসাদও নিল না যতক্ষণ রাধারানীর প্রসাদ না হলো। ঠাকুরমশাই বলছেন, নৈষ্ঠিক ভজনেই তোমারে কহিল ভাই, হনুমান তাহাতে প্রমাণ। হনুমান, তার সামনে রামচন্দ্র চতুর্ভুজ নারায়ণ হয়ে দাঁড়িয়েছেন। হনুমান হাসছেন, জানে তো। বলছেন, শ্রীনাথে জানকী নাথে চ অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমললোচন। জানি নারায়ণে আর রামচন্দ্রে কোনো প্রভেদ নাই, পার্থক্য নাই। তথাপি মম সর্বস্ব রাম কমললোচন, কিন্তু আমার সর্বস্ব যে রাম, ওই চরণে আমি সব দিয়েছি। তুমি একবার রামরূপ ধরে দাঁড়াও, বাধ্য হয়ে রামরূপ ধরে দাঁড়ানো, এটাকে বলে একনিষ্ঠ ভজন। ব্রজগোপীরা যখন রাশে কৃষ্ণহরা হয়ে বনে বনে কাঁদছেন, কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছেন, তখন কৃষ্ণ রাম চতুর্ভুজ নারায়ণ হয়ে তাদের সামনে দাঁড়িয়েছেন। কিন্তু গোপীরা তাকে কৃষ্ণ বলে জড়িয়ে ধরে নাই। তারা বলছে, আপনি কে? আমি আমি নারায়ণ। প্রণাম। আমাদের প্রাণবল্লভ কোন দিকে গেছে, কোথায় গেলে তাকে পাবো, একবার বলে দিন। জয় রাধে, একে বলে একনিষ্ঠারতি। রাধা কৃষ্ণ কর ধ্যান। তারপরে কি? স্বপ্নেও না বলওয়ান, প্রেম বিনা কিছু নাহি চাও। যারা রাধা কৃষ্ণের চরণে যাদের প্রেম জন্মেছে, তাদের স্বভাব কেমন? ঠাকুরমশাই বলছেন, জল বিনা যেন মিন, দুঃখ পায় আয়ুহীন। প্রেম বিনা এই মতো ভক্ত। জলের থেকে যদি মাছকে কিনারে তোলা হয়, তার দশা কেমন হয়? কেমন করে গো? ছটফট করে। তারপরে ঠিক প্রেম বিনা, কৃষ্ণ প্রেম বিনা ভক্ত এরকম ছটফট করে। তারা কৃষ্ণ প্রেম ছাড়া আর কিচ্ছু চায় না। প্রেম বিনা এই মতো ভক্ত, চাতক জলদ গতি, প্রেমের এমনি রীতি, যে জানে সে হয় অনুরক্ত। আরো দৃষ্টান্ত দিচ্ছেন, চাতক জলদ গতি। চাতক মানে একরকম পাখি, জলদ মানে মেঘ। চাতক পাখি বৃষ্টির জল ছাড়া অন্য জল পান করে না। খাল বিল নদী নালার সমুদ্রে যত জল থাক না কেন, বিশুদ্ধ জল চাতক পাখি খাবে না, পিপাসায় মরে গেলেও খাবে না। যে জানে সে হয় অনুরক্ত। ঠিক যাদের যুগল চরণে প্রেম, তারা মরে গেলেও অন্য কিছু খাবে না গো। হ্যাঁ, সবার মাস চলছে না। একজন ফোন করেছে, বাবা
খুব ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে, কি করব? পায়ের তলায় কি সর্ষের তেল দেওয়া যাবে? আমরা না দিতে পারলেই ভালো হয়, অন্য কিছু নাও। এবার আমাদের রান্না হয়ে গেছে, 10 জন লোক এসছে 11-12টার সময়। মন্দিরে, অনেক মন্দিরে গেলাম, বলছেন হলুদ এর সব মশলাপাতি দিয়ে রান্না হচ্ছে, আমাদের এখানে রান্না করে দেন একটু। 10 জন লোক এসছে, আমরা তো হলুদ ছাড়া ইয়ে ছাড়া খাই, কি করবো তখন? দেখুন, প্রেমের এমনি রীতি, মরে গেলেও অন্য জল খায় না চাতক পাখি। আরো বলছেন দৃষ্টান্ত, লুবুদ ভ্রমর যেন, চকর চন্দ্রিকা তেন, প্রতিব্রতা জনার যেন পতি, অন্যত্র না চলে মন। এদের কারো অন্যদিকে মন যায় না। যে কজনের কথা বলা হলো, ভ্রমর যেমন পদ্মের মধু ছাড়া আর কিছু পান করে না, আর চকর চন্দ্রিকা তেন, চকর চাঁদের সুধা ছাড়া অন্য কিছু পান করে না। প্রতিব্রতা রমণী নিজের স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের কথা ভাবে না। অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের ধন, প্রেম ভক্তির এই মতো রীতি। যত প্রসাদ আসুক না কেন খাবো না, মরে যাবো তবু খাবো না। কথায় বলে না, কষ্ট না করলে কি গো, কৃষ্ট পাওয়া যায় না বা কৃষ্ট মেলে না। কষ্ট তো করতেই হবে, তবেই তো তার দেখা পাওয়া যাবে। যে করে আমার আশ, তার করি সর্বনাশ। যারা ধর্মার্থ কামমোক্ষ চায়, কৃষ্ণকে ভজন করি, গোবিন্দ তাদের ওগুলি দিয়ে দেয়। কিন্তু যারা গোবিন্দ চরণ ছাড়া আর কিছু চায় না, তাদেরকে তো পরীক্ষা দিতেই হবে। দেখি তুমি অন্য কিছু চাও না শুধু আমাকেই চাও, তখন কঠিন পরীক্ষা আসবে গো। হরি বল। তাই যে শাস্ত্রে কৃষ্ণ ভক্তি কথা নাই, সে শাস্ত্র ব্রহ্মা বললেও সেটা শ্রবণ করবে না। চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, বিপ্র নহে বিপ্র যদি অসৎ পথে চলে। চণ্ডাল যদি কৃষ্ণ বলে, তাহলে সে চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। চণ্ডাল যদি হরিভক্তি পরায়ণ হয়, তাহলে ব্রাহ্মণের শ্রেষ্ঠ পদ লাভ করে, নিজের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায়। কিন্তু বিপ্র নহে বিপ্র যদি অসৎ পথে চলে, বিপ্র মানে ব্রাহ্মণ, যদি অসৎ পথে চলে, গোবিন্দকে ভজন না করে, তাহলে সে বিপ্র নয়। কপিলের ভাবে প্রভু জননী স্থানে, যে কহিল তাই প্রভু কহই এখানে। যেমন কপিলদেব তার মাকে বলেছিলেন, দেবহতীকে, সেটাই আজকে বলছেন প্রভু। শোনো শোনো মাতা, কৃষ্ণ ভক্তিরও প্রভাব, সর্বভাবে করো মাথা কৃষ্ণে অনুরাগ। কারণ সেই কপিল দেবী তো আমার গৌর হরি, আর দেবহতী আমার সচিমা। শোনো শোনো মাতা, কৃষ্ণ ভক্তির প্রভাব, সর্বভাবে করো মাতা কৃষ্ণে অনুরাগ। কৃষ্ণের সেবক মাতা কভু নহে নাশ, কালো চক্র ডরাই এনে দেখি কৃষ্ণদাস। বলছেন গৌরহরি যে কৃষ্ণের সেবক যারা, তারা কখনো নাশ হয় না, বরং কালচক্র ডরায়েন দেখি কৃষ্ণদাস। মানে কৃষ্ণদাসকে দেখে যমরাজের চক্র ভয় পেয়ে পালিয়ে যায়। নিতাই গৌর হরি বল। ভজ হরে মন
শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দুরি। মনকে বলছে, মন গোবিন্দের চরণ ভজন করো, যে চরণে শরণ নিলি আর কোনো ভয় থাকে না। অভয় চরণার বিন্দু ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দুরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দুরে। মাগো কৃষ্ণের সেবক মাতা কভু নহে নাশ, কালচক্র ডরাইন দেখি কৃষ্ণদাস। গর্ভবাসে যত দুঃখ জন্মে বা মরণে, কৃষ্ণের সেবক মাতা কিছুই না জানি। গৌরহরি আরো বলছেন, ওমা যারা কৃষ্ণ ভক্ত তারা জন্মগ্রহণ করেন এবং তারা দেহ ত্যাগও করেন, কিন্তু গর্ভবাসী বা জন্মে মরণে যে যন্ত্রণা সেটা তারা পায় না যারা হরিভক্ত বৈষ্ণব। নিতাই গৌর হরি বল। যারা কৃষ্ণ বিমুখ জীব তারা গর্ভেও যন্ত্রণা পায়, প্রসবের কালেও জন্মের কালেও যন্ত্রণা পায়, আবার মরণের কালেও যন্ত্রণা পায়। কিন্তু হরিভক্তের জন্মে মরণে গর্ভবাসে কোনো দুঃখ আসে না, কারণ তারা তো সবসময় তাকে ধ্যান করছে, স্মরণ করছে। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্ম জন্ম তাপ। এ জগতে যারা পিতাকে ভালোবাসে না, পিতার সেবা করে না, তারা পিতৃদ্রোহী পাতকে পাপে তাপ যন্ত্রণা ভোগ করে। তেমনি জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ। জগৎ পিতা কৃষ্ণকে যারা ভজন করে না তারা ওই রকম পিতৃদ্রোহী পাপে জন্ম জন্ম তাপ ভোগ করে। চিত্ত দিয়া শোনো মাতা জীবের যে গতি, কৃষ্ণ না ভজিলে পায় যতেক দুর্গতি। মরিয়া মরিয়া পুনঃ পায় গর্ভবাস, সর্বঙ্গে অমেধ্য পঙ্কের পরকাশ। বারবার মরে আর গর্ভবাসে যায়। হরি বল, কত দুঃখ পায় গো। কটু অম্ল লবণ জননী যত খায়, অঙ্গে গিয়া লাগে তার মহামোহ পায়। আর মা যত কটু অম্ল লবণ খায় সব তার অঙ্গে গিয়ে লাগে। তাহলে কত যন্ত্রণা ভোগ করেছি গো আমরা গর্ভবাসে। আরো বলছেন, মাংসময় অঙ্গ কৃমিকুলে বেরি খায়, ঘুচাইতে নাহি শক্তি মরয়ে জ্বালায়। সেখানে কৃমিকীট আছে, তারাও কামড়ে কামড়ে খায়। নড়িতে না পারে তপ্ত পঞ্জরের মাঝে, নড়তে পারে না তো। গর্ভবাসী কীভাবে থাকে, এখন তো ফটো হয়ে গেছে তাই না? হ্যাঁ, ফটোর মধ্যে দেখা যায় সব কেমনভাবে দেখায়। হরি বল। কোনো অতি পাতকীর জন্ম নাহি হয়, গর্ভে গর্ভে হয় পুনঃ উৎপত্তি প্রলয়। এমন অনেক পাপী আছে যাদের জন্মই হয় না, গর্ভেই জন্মায়, গর্ভেই মৃত্যু হয়। জয় রাধে। তখন এসে শৌরিয়া করে অনুতাপ, স্তুতি করে কৃষ্ণের ছাড়িয়া ঘনশ্বাস। রক্ষ কৃষ্ণ জগত জীবন প্রাণনাথ, তোমা বই জীব দুঃখ নিবেদিপকাত। গর্ভবাসী জীব যে যন্ত্রণা পায়, তখন ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে কৃষ্ণের শরণ নেয়।
যে করয়ে বন্দি প্রভু ছাড়ায়ে সেই সে সহজ মৃতেরে প্রভু মায়া করো কিসে। মিথ্যা ধন পুত্র রসি বঞ্চিলু জনম, না ভজিনু তোর দুই অমূল্য চরণ। যে পুত্র পোষণ কইলু অশেষ বিধর্মে, কোথা বা সে সব গেল মোর এই কর্মে। এখন এ দুঃখে মোরে কে করিবে পার, তুমি সে এখন বন্ধু করিবে উদ্ধার। এতে কে জানিল সত্য তোমার চরণ, রক্ষ প্রভু কৃষ্ণ তোর লইনু শরণ। তুমি হেন কল্পতরু ঠাকুর ছাড়িয়া, ভুলিলাম অসৎ পথে প্রমত্ত হইয়া। উচিত তাহার এই শাস্তিযোগ্য হয়, করিলা তো এবে কৃপা করো মহাশয়। গর্ভবাসী জীব এইভাবে স্তুতি করছেন ভগবানকে, এই কৃপা আর যেন তোমা না পাশরি, যেখানে সেখানে কেন না জন্মি বা মরি। গর্ভবাসী জীব বলছেন, এই কৃপা করো, যে কোনো কুলেই জন্মগ্রহণ করি না কেন তোমাকে যেন ভুলে না যাই। যেখানে তোমার নাই যশেরও প্রচার, যথা নাই বৈষ্ণব গণেরও অবতার। যেখানে তোমার মহা মহোৎসব নাই, ইন্দ্রলোক হইলেও তাহা নাহি চাই। গর্ভবাসী জীব বলছেন, ন যত্র বৈকুণ্ঠ কথা সুধা পগা, ন সাধব ভাগবতাস তদাশ্রয়া, ন যত্র যজ্ঞেশ মথা মখা মহোৎসবা, সুরেশ লোকোপি নবৈ সেব্যতাম। ভাগবতে বলছেন, যে স্থানে বৈকুণ্ঠের কথারূপ অমৃতপূর্ণ নদী নাই, যে স্থানে সেই ভগবত কথারূপ সুধা নদীর আশ্রিত সাধুগণ নাই, যে স্থানে মহোৎসবপূর্ণ যজ্ঞেশ্বর বিষ্ণুর পূজা সেবা নাই, সেই স্থান ব্রহ্মলোক হইলেও তাহার সেবনীয় নহে। অর্থাৎ তাহার সেবা করিবে না, সে স্থানে বাস করবে না। গর্ভবাস দুঃখ প্রভু এহ মোর ভালো, যদি তোর স্মৃতি মোর রহে সর্বকাল। জীব গর্ভবাসে রয়ে বলছেন যে আমার গর্ভবাস তবু ভালো, এখন তোমার স্মরণ আছে, কিন্তু এমন জায়গায় জন্মালাম যে সেখানে তোমার স্মরণ নাই, সেখানে আমি জন্ম চাই না। তোর পাদ পদ্মের স্মরণ নাহি যথা, হেন কৃপা করো প্রভু না ফেলিবা তথা। এই মতো দুঃখ প্রভু কোটি কোটি জন্ম, পাইল বিস্তর প্রভু সব মোর কর্ম। সে দুঃখ বিপদ প্রভু রহুবারে বার, যদি তোর স্মৃতি থাকে সর্ববেদসার। হেন করো কৃষ্ণ এবে দাস্য যোগ দিয়া, চরণে রাখো দাসী নন্দন করিয়া। বারে কহ যদি এ দুঃখের পার, তোমা বই তবে প্রভু নাগাইমু আর। যদি এই দুঃখের সমুদ্র থেকে আমায় উদ্ধার করো, আর তোমার কীর্তন ছাড়া আর কিছু করব না। এই মতো গর্ভবাসে পড়ে অনুক্ষণ, তাহ ভালোবাসে কৃষ্ণ স্মৃতিরও কারণ। স্তবের প্রভাবে গর্ভে দুঃখ নাহি পায়, কালে পরে ভূমিতে আপন অনিচ্ছায়। শুনো শুনো মাতা জীব তত্ত্বের সংস্থান, ভূমিতে পড়িলে মাত্র হয় আজ্ঞান। যখন ভূমিতে পড়ল, গর্ভে যা কিছু স্মৃতি ছিল সব হারিয়ে গেল। জয় রাধে। যেমন মরণের পরে এখন যা করছি এসব মনে থাকবে, কিছুই মনে থাকবে না। যারা জাতিস্বর তারা পূর্বজন্মের কথা তাদের মনে থাকে অনেক ভাগ্যের ফলে। যেমন ভরতমণি, তার মনে ছিল যে আমি পূর্বজন্মে মণি ছিলাম, এখন হরিণকুলে জন্মেছি। হরিণ জন্মেও তার পূর্বস্মৃতি মনে ছিল। কিন্তু আমরা তো, আমার কথা বলছি, আমি তো সে সৌভাগ্য করি নাই পূর্বজন্মের কথা মনে থাকবে। তাই বলছেন, জীব যখন ভূমিষ্ঠ হলো, গর্ভবাসিক ভগবানের দর্শনের কথা সব ভুলে গেল। শোনো মাতা, জীব তত্ত্বের সংস্থান, ভূমিতে পড়িলে মাত্র হয় অজ্ঞান।
মূর্ছাগত হয় ক্ষণে ক্ষণে কান্দে শ্বাসে, কহিতে না পারে দুঃখ সাগরেতে ভাসে। কৃষ্ণের সেবক জীব কৃষ্ণের মায়ায়, কৃষ্ণ না ভজিলে এই মতো দুঃখ পায়। কতদিনে কালো বসে হয় বুদ্ধি জ্ঞান, ইথে সে ভজয়ে কৃষ্ণ সেই ভাগ্যবান। অন্যথ না ভজে কৃষ্ণ দুষ্ট সঙ্গ করে, পুনঃ সেই মতো মায়া পাশে পাপে ডুবি মরে। আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।